আসসালামু আলাইকুম। রুমা হোমমেড ফুডে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি রুমা হোসেন। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কলার মোচা। আমরা অবশ্য বগুড়ার মানুষ এটাকে থোর নামেই চিনি। আমার পছন্দের যেসব খাবার আছে তার মধ্যে এটি একটি খাবার। আর এভাবে থোর রান্না করলে মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেয়। তাহলে চলুন রেসিপিটি শিখে নিই। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1 কাপ কুচি করে কেটে রাখা কলার মোচা দিয়ে দেব। তারপর দেব 1 কাপের একটু কম আলু কুচি। তারপর দেব হাফ কাপ মসুর ডাল এবং 1 মুঠো পেঁয়াজ কুচি। এবার দেব 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ কাঁচামরিচ বাটা, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1/4 কাপ রান্নার তেল। এবার দেব 1 কাপ পানি। পানিটা দিয়ে নেড়েচেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই থোর কিংবা মোচা কিভাবে পরিষ্কার করতে হয় তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার দেব 2 টুকরো দারচিনি, 2টো এলাচ এবং একটি তেজপাতা। তারপর আবারও 1 কাপ পানি দিয়ে নেড়েচেড়ে দিয়ে ঢেকে হাই হিটে রান্না করব 7 থেকে 8 মিনিট। 8 মিনিট পর ঢাকনাটি তুলে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হলে এর ভেতর দেব আগে থেকে রান্না করে রাখা চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা আমি লবণ, হলুদ এবং মরিচ গুঁড়া দিয়ে আগে রান্না করে রেখেছি, যেন ভিডিওটি বেশি বড় না হয়। এবার এই চিংড়ি মাছগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষাবো। ভিউয়ার্স, এরকম রান্নার ভিডিও কিন্তু আমার চ্যানেলে নিয়মিত আপলোড করা হচ্ছে, তাই আপনি একটি ভিডিও মিস করতে না চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। কষাতে কষাতে যখন দেখব বেশ মাখা মাখা হয়ে এসেছে তখন মোচার তরকারিটা নেমে সাইডে রেখে দেব। এবার বাগার দেওয়ার জন্য ফ্রাই প্যানে কিছুটা পেঁয়াজ দেব। এখন দেব 3 টেবিল চামচ রান্নার তেল। তারপর পেঁয়াজটা ভেজে ব্রাউন করে নেব। পেঁয়াজে ব্রাউন কালারটা এলে এর ভেতর দেব 1 চামচ পাঁচফোড়ন। তারপর আবারও একটু নেড়ে দিয়ে এর ভেতর দেব মোচার তরকারিটা ঢেলে দিয়ে সঙ্গে সঙ্গে ঢেকে দেব। এখন চুলাটা বন্ধ করে সার্ভ করার জন্য একটি বাটিতে তুলে নেব। ব্যাস, তৈরি হলো আমার চিংড়ি মাছ দিয়ে কলার মোচার তরকারি। এই কলার মোচার তরকারিটা আমার এতটাই ফেভারিট যে টেবিলে অন্য তরকারি থাকলে সেদিকে আমি তাকাবই না। আপনারা যারা এভাবে কখনো রান্না করে খাননি তারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখুন। আশা করি আমার মতো আপনারাও এই কলার মোচার তরকারির প্রেমে পড়ে যাবেন। আজ তাহলে আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।